আসসালামু প্রিয় দর্শক, সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তিনি কিন্তু আজকে একটি টক শোতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আগামী নির্বাচন নিয়ে এবং নির্বাচনটি কবে হবে এবং নির্বাচনের যাওয়ার জন্য যত রাজনৈতিক দল আছে তাদের কি করতে হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি আব্দুল হান্নানের সেই ভিডিওটি দেখব। তারপরে ছিলেন আব্দুল হান্নানের মুখ থেকে তিনি বলছিলেন যে নির্বাচনে যাওয়ার আগে যে স্তরগুলো সংস্কার করতে হবে, অর্থাৎ এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে, অর্থাৎ নতুন করে মেরামত করতে হবে। যেরকম নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, বিচার কার্যালয় এবং প্রশাসনের স্তরগুলো এবং অনেকগুলোই রাষ্ট্রের যেগুলো মেইন কাঠামো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংস্কার না করে যদি কোনো একটি নির্বাচনে যাওয়া হয় এবং কোনো একটি দল ক্ষমতায় আসে তাহলে কিন্তু ওই আগের মতোই কিন্তু রাষ্ট্র পরিচালনা হবে। অর্থাৎ এই যে লক্ষ্য নির্বাচনের আগে যে লক্ষ্য উদ্দেশ্যগুলো জনসমক্ষে বলা হয় সেগুলো কিন্তু পরে আর কার্যকারী হয় না। সেগুলো কার্যকারী হওয়ার জন্য যে সংস্কারগুলো করতে হবে সেগুলো কিন্তু তিনি বলছিলেন। এই বিষয়গুলো আমাদের আসলে প্রয়োজন বেশি। আগে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, অর্থাৎ রাষ্ট্রের নীতিমালা এবং সংসদের যে নীতিমালা রয়েছে সেগুলো কিন্তু আগে ভাবে সেগুলো মেরামত করতে হবে, যেগুলোতে এমনভাবে মেরামত করা হবে পরবর্তীতে কোনো একটি সরকার বসে হুট করে যেন তার মনের মতো করে সে বাংলাদেশটাকে না চালাতে পারে। অর্থাৎ যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী যেন তার চালাতে হয়, তাহলে কিন্তু দেশের মানুষের যে একটি মূল্য সেই মূল্যটি থাকবে এবং জনগণের ভোটের যে একটি দাম রয়েছে, আপনার যে একটি ভোট, আপনার একটি মত, সেই মতের যে মূল্য রয়েছে, এটি একটি স্বাধীন রাষ্ট্র সেটিও কিন্তু প্রমাণিত হবে এবং যে এটি একটি গণতান্ত্রিক এবং এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেটিও কিন্তু প্রমাণ হবে বিশ্বের মাঝে। এতদিন কিন্তু আমরা আমাদের যে ভোটের অধিকার সেগুলো হারিয়েছিলাম, সেজন্য কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও জনগণের ভোটে সরকার গ্রহণ করেনি, বরং তারা নিজেরাই কিন্তু এই ভোটে জয়ী